আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কেমন আছো? আমি তো ভালো আলহামদুলিল্লাহ। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা রেসিপি। এটা হলো মুরগির কোপ্তা রান্না। খুব সিম্পল এই রান্নাটা। কিছু হাড় ছাড়া মাংস নিতে হবে। মুরগির বেস্ট যে মাংসগুলো থাকে ওই মাংসটা নিলেই এনাফ। আমি সাধারণত এই মাংস দিয়ে কোপ্তা, ফ্রাই আর চিকেন ফ্রায়েড রাইস এগুলোতে ইউজ করি, নুডলস। তাও রান্না করলে বাচ্চারা এই মাংসটা খেতে চায় না। আর এটার ভিতরে আমি মরিচের গুঁড়ো, তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু ধনিয়া জিরার গুঁড়ো আর দিয়ে দিয়েছি রোস্টের একটু মশলা, সব কিছু পরিমাণ মতো লবণ আর দিয়েছি তেল। এই তো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর এখন হাতে তেল মেখে ছোটো ছোটো করে বলের মতো করে তৈরি করে নেব। খুবই সোজা এই রান্নাটা, তেমন কিছুই না। তবে বাচ্চারা কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করে। আর এটা পোলাও, সাদা ভাত এই দুটোর সাথে খুব জমে যায়। তারপর পরোটার সাথেও ভীষণ ভীষণ মজা লাগে। এই তো আমি কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। আর আমি এগুলো খুব হালকা করে ভেজে নেব। আর ভাজাতে সাহায্য করছে আমার একমাত্র কন্যা। এই রান্নাটাতে ও আমাকে একটু হেল্প করছিল, কারণ আমার সেদিনকে আরও কিছু ঝামেলা ছিল, কাজের একটু বেশি, তো আমাকে করে দিচ্ছিল। আপনারা আরেকটু কম ভেজে নেবেন। এখানে আমার মেয়ে ভাজছে, তাই একটু লাল হয়ে গেছে। আসলে ভিতরটা, বাইরেরটা বেশি ভাজলে কী হয়, ভিতরটা একটু শক্ত হয়ে যায়, তাই একটু হালকা করে ভেজে নিতে হবে। আমি অবশ্য অনেক সময় এটা না ভেজেও রান্না করি, না ভেজেও করা যায়। তারপর দিয়ে দিলাম কিছুটা, বেশ খানিকটা পেঁয়াজ, কারণ আমি বাটা পেঁয়াজ কিন্তু অলরেডি ওখানে আমার দেওয়া আছে মাংসতে কিমা করার সময়। আর এখানে আমি কিছু পেঁয়াজ একটু লাল করে নেওয়ার পরে এখানে আমি বাটা পেঁয়াজটাও ইউজ করছি গ্রেভিটা একটু মাখা মাখা হওয়ার জন্য। আর দিয়ে দিলাম মাংসের যা যা মশলা সেগুলোই। আর আমি একটা কথা বলবো, আমি সাধারণত আস্ত যে গরম মশলা ওটা কিন্তু আমি খুব কম ইউজ করি আমার সব তরকারিতে। আমি গুঁড়া যে মশলাটা, গরম মশলা, সেটা ইউজ করি বেশি। একদম তরকারি হওয়ার লাস্টে আমি ওটা একটু হালকা করে দিয়ে দিই। আমার কাছে এটা খেতে বেশি ভালো লাগে। আর আস্তা মশলার ক্ষেত্রে যেটা হয়, আমার কাছে যেটা লাগে যে দারচিনির গন্ধটা না একটু বেশি আসে, আমার কাছে স্মেলটা আমার ভালো লাগে না। আমি এই কারণে রাঁধুনি যে শাহি মশলাটা আছে, গরম মশলা, ওটা ইউজ করি। যাই হোক, এখানে আমি কিছু টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর টমেটো আমার ছিল না ঘরে, কাঁচা টমেটো ছিল। পাকা টমেটো থাকলে আমি ওটা পেস্ট করে দিয়ে দিতাম, ওটা আরও বেশি গ্রেভিটা সুন্দর হতো। আর এখানে আমি কিছু মিষ্টি দই, মিষ্টির টক, অতটা মিষ্টি না, দই দিয়ে দিলাম কিছুটা। আর এই দইটা দিলে খুব মজা হয়। আর এখানে আপনারা চেষ্টা করবেন দুধ দিতে, পানির বদলে দুধটা ইউজ করতে। আর এখানে কিছুটা আমি চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনিটা এই দইটার একটা ব্যালেন্স রাখবে খাবারটা মজা করতে। যাই হোক, এখানে আমি মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিলাম, মশলাটার যেন গন্ধ না থাকে। এই তো আমার মশলা কষানোর পরে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। আর এটা রান্না করতে অতটা এখন আর সময় লাগবে না, শুধু মশলাটা কষানোটা যতটুকু সময় লাগে, ব্যাস এইটুকুই। আর আমি এখানে কিছুটা হালকা অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ আমি এখানে সবই তো রান্না করা, মশলাটাও রান্না করে ফেলছি, কোপ্তাটাও আমার রান্না করে বলতে গেলে, ভেজে নিয়েছি যেহেতু, এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। খুব অল্প পানির ভিতরে এই তো তেলটা যখন উঠে আসবে মশলা থেকে, তখনই মজাদার কোপ্তা রেডি।